ডিসেম্বরে যখন শীত আসে, জীবনের বর্ণিল অনেক স্মৃতি মনে পড়ে আমাদের। মনে পড়ে স্মৃতির সাথে জড়িত হারিয়ে ফেলা মানুষগুলোর মুখ। শীতের সেই কনকনে সকালে বাবার ঘুম ভেঙে যেত সবার আগে। আমরা গা গুটিয়ে কম্বলের নিচে শুয়ে থাকতাম, আর বাবা উঠে চাদর জড়িয়ে নামাজের জন্য তৈরি হতেন। কেমন ছিল সেই মুহূর্তগুলো! বাড়ির উঠোনে টিউবওয়েলের কাছে বাবার অজুর শব্দ, ঠান্ডা পানিতে হাত মুখ ধুতে গিয়ে বাবার কাঁপাকাঁপি চোখে ভাসে এখনো। মুখে কোনো অভিযোগ নেই, নেই কোনো অলসতা। বাবাকে দেখে নিজেদের দিকে তাকালে খুব দুর্বল ও অপরাধী লাগতো। অজু শেষে বাবা মৃদু গলায় ডাকতেন, ওঠো, নামাজ পড়বে না? কখনো মনে হতো এই কনকনে শীতে বাবা কেন আমাদের এত সকালে জাগান, কিন্তু আজ বুঝি সেটা ছিল ভালোবাসা ও দায়িত্বের ডাক। সেই ডাক আর শোনা হয় না। এখন শীতের সকালগুলো কেমন যেন নির্জন, নিঃশব্দ, বাবাহীন, একা। বাবার সঙ্গী ছিল তার একজোড়া পুরনো জুতা আর একখানা মলিন মাফলার। শীত একটু বেশি পড়লে শালের চাদরটা জড়িয়ে নিতেন গায়ে। নামাজ শেষে বাড়ির উঠোনে দাঁড়িয়ে বাবা দোয়া করতেন, আর আমরা জানালা দিয়ে বাবাকে দেখতাম। তার চোখের সজল প্রার্থনাগুলো যেন আমাদের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছিল। আজ বাবা নেই, উঠোনে অজুর শব্দ নেই, নেই সেই ডাক, নেই সেই ভোরের আলোতে বাবার মোনাজাত। শীতকাল এলেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। বাবা, তুমি কি জানো তোমায় কতটা মনে পড়ে? তুমি হীন এই শূন্যতা আর শীতকালের হিমেল বাতাস আমাদের শুধুই কাঁদায়। বাবা, তোমার সেই ডাক, সেই শীত সকালের পদচারণা, সব কিছু মনে পড়ে। তুমি জানো বাবা, তোমাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি বাবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।